হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলুন আপনাদের কাছে আমি আজকের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ভোলা মাছের। তো আমি 4টে আস্ত ভোলা মাছ নিয়ে নিয়েছি দেখুন। এবং এর মধ্যে আমি কী দেবো, এর মধ্যে আমি দেবো কাঁচা লঙ্কা আর আম, কাঁচা কিছুটা আম দেবো, আর আমি ধনে পাতার ডালগুলো দেবো, ধনে পাতাগুলো না, এই তিনটেকে আমি মিক্স করবো একসাথে। আর এর সঙ্গে আমি দেখুন কিছুটা রাই সরষে একটু নুন দিয়ে আমি ভিজিয়ে রেখেছি, আমি 10 মিনিট আগে ভিজিয়ে রাখি। এই জন্য রাখি যে নিচের এই কালো সর্ষের যে চালটা, এটা আমি দিই না, ওটা না দিলে আপনার খেতে ভালোই লাগে আর উপকারও। আর এখানে আমি নুন, হলুদ, লঙ্কা তিনটে তো দিতেই হবে। তো প্রথমে আমি মাছটাকে দেখুন নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। তো আপনাদের দেখাচ্ছি, চলুন। দেখুন মাছের তেল হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ফ্রাই করে নেবো। বিশাল লালও হবে না, আবার একদম কাঁচাও থাকবে না। মাছগুলোকে ভেজে নেওয়ার পর আমি যেগুলো দেবো বলি সেগুলো পেস্ট করে নেব। দেখুন আমার মাছ ভাজাগুলো কমপ্লিট, খুব লালও হয়নি আবার কাঁচাও না। ভোলা মাছ কিন্তু বেশি ভাজলে না টেস্ট ফ্রেশ হয়ে যায়। এবার আমি মাছটাকে ভাজা হয়ে গেছে, এবার রাখলাম দেখে। এবার আমি যে রাই সর্ষেটা নুন আর হলুদ এই শুধু নুন দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম, আমি সেইটাকে এবার আস্তে আস্তে দিয়ে দেবো তেলের মধ্যে। দেখুন পুরোটা দেওয়া হয়ে গেল। এই দেখুন লাস্টে দেখুন এর খোলাগুলো সব পড়ে আছে, সর্ষের যে খোলাগুলো, এইগুলো আমি দিই না কোনো দিনই। কারণ কি, এটা দিলে পরে যাদের অ্যালার্জি আছে, সর্ষে খেলে অনেকেরই গলা চুলকায়, তো সেই জিনিসটা খুবই চুলকায়। কিন্তু আপনি যদি খোলাটাকে এইভাবে আপনি সর্ষেটাকে 10 মিনিট নুন দিয়ে ভিজিয়ে রেখে তারপর আপনি যদি আস্তে আস্তে ওপর থেকে জলটা দিয়ে সর্ষেটা কড়াই দিতে থাকেন, তাহলে কিন্তু সবাই খেতে পারবে। এটা কোনো রকম কোনো কারণ, অনেকের সর্ষে খেলে গলা চুলকায়, অ্যাসিড হয়, কিচ্ছু হবে না। এবার দেখুন কাঁচা সর্ষে আমি কিন্তু এটাকে ভাজলাম না, ডাইরেক্ট তেলে দিয়ে আমি জল সমেত সর্ষেটা দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প হলুদ, কেন এটা যেহেতু কাঁচা লঙ্কা, বেশি হলুদ দেবো না। দেখুন হলুদ, আর আমি দেবো এটা পরিমাণ মতো নুন। এবার নুনটা স্বাদ অনুসার দেবেন, যতটা মাছ করবেন, যতটা কোয়ান্টিটির মাছ হবে ততটাই নুন মশলা সবটাই ততটা পড়বে। এবার দেখুন সর্ষেটা ফুটতে থাকছে, আর সর্ষেটা চালাতে থাক, সর্ষেটা ফুটতে থাকলো। এবার আমি এটার মধ্যে সর্ষেটা এখন সম্পূর্ণভাবে ফুটে গেছে, এবার এর মধ্যে আমি আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দেবো। এই দেখুন এক এক করে আমি সব মাছগুলোকে দিয়ে দিলাম। খুব অল্প সময় খুব মজাদার ভোলা মাছ রান্না হয়, আপনারা করে দেখুন, না করলে বুঝবেন না। ভোলা মাছ তো সর্ষে দিয়েই সবাই খায়, কেউ পেঁয়াজ দিয়ে খায়, সব রকমভাবেই রান্না করা যায়, কিন্তু আমি এইভাবেই রান্না করি ভোলা মাছটাকে, খেতে খুব ভালো হয়। এবার দেখুন এটাকে আমি হাই ফ্লেমে ভালো করে ফোটাবো আগে মাছটাকে ততক্ষণ ফোটাবো যতক্ষণ না একটু সর্ষে জলটা মরছে, মানে একটু হাফ মরে যাবে, ততক্ষণ অবধি আমি ভোলা মাছগুলো এরকমভাবে সর্ষেতে ফোটাবো। দেখুন আমার কিন্তু মাছের জলটা, সর্ষের যেটা জল দিয়ে আমি দিয়েছিলাম সেটা কিন্তু হাফ শুকিয়ে গেছে, হাফ আছে, মাখা মাখা একটু হয়েছে। এরপর আমি এর মধ্যে কিন্তু দেব ধনে পাতার ডাল যে নিয়েছিলাম কতগুলো, কাঁচা লঙ্কা আর আম, কাঁচা আম, সেই তিনটেকে আমি একসাথে পেস্ট করেছি। এটাকে কিন্তু আমি দিয়ে ফোটাবো না, একবার একটু ফুটফুট করে ফুটবে, আমি বন্ধ করে দেবো, কেমন? এবার আমি এটাকে দেখুন দিয়ে দিলাম, দেওয়ার পর এটা হালকাভাবে একটু নাড়াচাড়া করব। কোনোটাই কিন্তু এই তিনটের একটাও কিন্তু ভাজবেন না। গ্রেভিটা দেখুন খুব ঠিক হয়ে যাচ্ছে। এই যে এটা যে একটু ফুটে গেল, দেখুন একটা ফুট ফুটলো, দেখছেন? এবার আমি এটাকে বন্ধ করে দিলাম, গ্যাস বন্ধ করে দিলাম, মাছ আমার রেডি। এরপর কি করব, আমি এর ওপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এবার সর্ষের তেলটা দেওয়ার পর এটাকে আপনি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিন। 5 মিনিট পর খুলে আপনি সার্ভ করুন। আম সর্ষে দিয়ে ভোলা মাছ রেডি। তো দেখুন আপনাদের দেখাচ্ছি, এত অসাধারণ খেতে হয়। দেখুন
গ্রেভিটাও দেখুন ঠিক হয়ে গেছে, মাছও দেখুন পুরো আস্ত আছে, আর গ্রেভি দেখুন ঠিক। তো ভীষণ ভালো লাগে খেতে, টক টক ঝাল ঝাল। আর আমি দেখুন কাঁচা লঙ্কা, ধনে পাতা এগুলো কিন্তু কিছুটাই আমি কিন্তু ভাজিনি, তার কারণ হচ্ছে কাঁচা লঙ্কার একটা স্বাদের গন্ধ পাবেন, এখানে একটা কাঁচা লঙ্কার গন্ধ পাবেন। আমি ধনে পাতার কিন্তু গোড়াগুলো দিয়েছি, সেই একটা সেন্ট আছে আলাদা, আর আমের তো একটা টেস্ট আছেই টক টক। তো আপনারা তাড়াতাড়ি করে খেয়ে দেখুন যে রান্নাটা কেমন হয়ে লাগছে খেতে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।